আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিরা কিচেন। আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন বিরিয়ানি। এই বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি আর বিরিয়ানি দুটোই খুবই ভালো লাগে খেতে। তো আজকে এই দুর্দান্ত স্বাদের মাটন বিরিয়ানি নিয়ে চলে এসেছি। এটা একদমই কিন্তু কলকাতা স্টাইল, আবার দেখতে গেলে কিন্তু আমি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে এই বিরিয়ানিটা বানিয়েছি, খুবই কম উপকরণ দিয়ে। চলো বন্ধুরা দেখিনি কীভাবে আমি বানাই। তো বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের রসে আলুটাকে সিদ্ধ করব, যেমনভাবে ঠিক দাদা বৌদির বিরিয়ানি হয় ওইভাবে। তো এখানে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজটাকে আমি তুলে নেবো, অর্ধেক তুলব আর অর্ধেক এই তেলের মধ্যে কিন্তু রেখে দেবো। এই যে বন্ধুরা, এখানে তুলে নিচ্ছি। এই যে অর্ধেকটা আছে এর মধ্যে কিন্তু আমি জল ঢেলে নেব। জল ঢেলে নিয়েছি এখানে। এর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করব। এখানে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি 2 চামচ। লবণ দিয়ে দিচ্ছি, টেস্ট অনুযায়ী দিচ্ছি। এখানে আমি মোটামুটি 3 থেকে 4 চামচের মতো দিচ্ছি। এর মধ্যে এবারে আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। একটা আলুকে আমি দুভাগ করে নিয়েছি। তো এখানে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। আমি একদম কিন্তু কলকাতা স্টাইলের বিরিয়ানিটা করছি। তো এখানে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলো এবারে সিদ্ধ হবে। এটাকে আমি প্রেসার কুকারে দিয়েছি, সিটি হবে এটা 3 থেকে 4টে সিটি হবে। 3 থেকে 4টে সিটি হলে আমি নামিয়ে নেব। তো এর মধ্যে একটু আমি ফুড কালার অ্যাড করছি, যাতে কালারটা খুবই সুন্দর আসে। এই যে এখানে প্রেসার কুকারটা আমি এঁটে দিচ্ছি। এটা 3টে সিটির পরে আবার দেখা হচ্ছে। তো এখানে সিটি হয়ে গেছে, আমি এবার এটাকে খুলে নিচ্ছি। এখানে আমাদের কিন্তু আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আলুগুলোকে আমি এবারে তুলে নেব। যেই হাঁড়িটাতে আমি বিরিয়ানিটা বানাবো আজকে, ওতেই কিন্তু আমি তুলে নিয়েছি। এবারে যে মিক্সচারটা আছে, যে জুসটা আছে, ওই জুসের মধ্যে কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করব। এখানে যে মাংসগুলো আছে আমি এগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু ওই জুসের মধ্যেই দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি আদা আর রসুন পেস্ট করা। তো বন্ধুরা, এখানে আমি তেল দিচ্ছি একটু। আগে থেকে কিন্তু আমি তেল দিয়ে রেখেছিলাম, তাহলেও আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, বা কেওড়া জল দিয়ে এবারে দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এখানে কেওড়া পানি আমি 1 চামচের মতো দিচ্ছি। এখানে আছে গোলাপ পানি এখানে আমি 1 চামচের মতো দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি। এটাকে কোনো কষানোর দরকার নেই, এটা প্রেসার কুকার এঁটে সিটি দিলেই হয়ে যাবে। এর মধ্যে আমি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়া দিলাম। দিয়ে বন্ধুরা, এবারে আমি এটা সিটি দিয়ে নেব। এটা প্রায় আমি সিটি দেব 7 থেকে 8টা। তো এখানে হয়ে গেছে, আমি এটাকে এবারে খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, একদম সিদ্ধ হলেও কিন্তু অতটা ভালো লাগবে না, মোটামুটি 80% সিদ্ধই লাগবে। তো এখানে আমি মাংসগুলোকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এখানে এবারে পুরোটা সব ঢেলে দিচ্ছি আমি এই জুসটাও। একদম কিন্তু খুব কম উপকরণ দিয়ে বানাচ্ছি বন্ধুরা, খুবই টেস্টি হয়। এতে আমি গোলাপ পানি দিলাম, এর মধ্যেও আমি কেওড়া পানি একটু দিয়ে দিলাম। এবারে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্যাকেটের মশলা, যে প্যাকেটের মশলা পাওয়া যায় ওটাই কিন্তু দিচ্ছি আমি। যতটা আমি চেষ্টা করেছি খুব কম উপকরণ দিয়ে বানানোর। তো এখানে একটা ছোট্ট মিঠা আতরের শিশি আছে, ওটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি 1 কেজি চালের ভাত আমি করে রেখেছিলাম।
এই যে এখানে হয়ে গেছে ভাতটা, খুবই ঝরঝরে হয়েছে। এই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখানে দিয়ে দিয়েছি। এবারে যে বেরেস্তাটা রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে আমি। এবারে একটু বিরিয়ানি মশলা ছিল, সেই বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে যে ফুড কালারটা ছিল সেটাকে আমি একটু গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবারে চাপা দিয়ে দেবো। এটা ঠিক দম দিতে হবে আধ ঘন্টার মতো লো ফ্লেমে। এই যেখানে দম হচ্ছে, এবারে এটাকে আমি খুলে নিয়েছি। তো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি ভালো করে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। একদম কিন্তু ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, খুবই সুস্বাদু হয়েছে বিরিয়ানিটা। বাড়িতে আত্মীয় স্বজন আসলে কিন্তু এইভাবে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে পারবে খুবই কম উপকরণ দিয়ে। আর সত্যি বলতে বন্ধুরা বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। যে কোনো ওকেশানে কিন্তু এরকম বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবে। তবে হ্যাঁ, এইরকম যদি বিরিয়ানি বাড়িতে বানিয়ে পরিবারের সদস্যদের যদি খাও তাহলে সবাই কিন্তু তোমার তারিফ করবে। তো এখানে আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, দেখে কি মনে হচ্ছে, খুব লোভনীয় লাগছে তাই না? বিরিয়ানিটা একদম কিন্তু ঝরঝর হয়েছে, আর কি দাদা বৌদি স্টাইলের বিরিয়ানির মতো লাগছে না? খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। চাল একটা একটা চাল দেখো একদম ঝরঝরে হয়েছে কিন্তু। তো যদি এই বিরিয়ানিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে যায়। আজকের মতন এখানেই টাটা, আল্লাহ হাফেজ।